ওই পুলিশ অফিসার আর ওই শুয়োরের বাচ্চা নিহার চৌধুরীকে যদি শেষ করে দিয়ে আসতে পারতাম, তাহলে স্যার আমি হাসি মুখে নিজের গলায় ফাঁসির দড়িটা পরে নিতাম, আর আমার আমার চম্পার আত্মাটা শান্তি পেত। টুসি হরিচরণ কাকার কাছে রয়ে গেছে। নিহার চৌধুরীর ছেলে চয়ন ওকে ভালোবাসে, এটাই ওর অপরাধ। নিহার চৌধুরী ওর ছেলেকে টুসির কাছ থেকে সরিয়ে আনতে গিয়ে ওকেও না এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। ওকে এখন বাঁচাবার তো কেউ নেই। আচ্ছা, ওর এক দাদা জেলের মধ্যে থাকলেও এই দাদা তো জেলের বাইরে আছে। স্যার, ব্যাস, আমি তোমায় কথা দিচ্ছি রানা, আজ থেকে টুসির সব দায়িত্ব আমার। আমি থাকতে টুসির চুল পর্যন্ত কি স্পর্শ করতে পারবে না। স্যার, একটি ছেলে ওনার সঙ্গে দেখা করতে চায়। তুমি চয়ন? আমি রানার মুখে সব শুনেছি। সেদিন রানাদা আমার জন্য, রানাদা আমাকে ক্ষমা করেছে তো? যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। যেটা হতে পারে সেটা নিয়ে ভাবতে হবে। তুমি কি তোমার বাবাকে ক্ষমা করতে পেরেছো? অসম্ভব। ওই দিনের পর থেকে আমি বাবার সঙ্গে একটাও কথা বলিনি। কাল বলবে। আমার পরিচয় জেনে আপনার কোনো লাভ নেই। আমি এসেছি চয়নের সঙ্গে টুসির বিয়ে দিতে। জোর করে বিয়ে দেবেন? জোর করে যদি একটা মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুন্ডাকে দিয়ে খুন করা যায়, তাহলে কি আমি, তাছাড়া জোর তো আমি করছি না। যেখানে আপনার ছেলের বিয়েতে মত আছে। ওর মত থাকলে তো চলবে না। চলবে বাবা, তোমার মতে আর আমি এক পাও চলবো। বাবা, পিতৃ হত্যা করা মহাপাপ। নইলে যে গায়ের মাটিতে তুমি গুন্ডা লাগিয়ে চম্পাদিকে মেরেছ না, সেই গায়ের মাটিতে একটা কবর খুঁড়ে তোমাকে আমি পুঁতে ফেলে রেখে দিতাম। তুমি যা পাপ করেছো না, টুসিকে বিয়ে করে তার সামান্য প্রায়শ্চিত্ত করছি মাত্র। চলো চয়ন, টুসি তোমার জন্য মন্দিরে অপেক্ষা করছে। যাচ্ছ যাও, কিন্তু জেনে রাখো, টুসিকে যদি তুমি বিয়ে করো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। বাবা, শুধু এ বাড়ির দরজা কেন, যদি কোনোদিন জানতে পারি যে তোমার নিঃশ্বাসও চিরদিনের মতন বন্ধ হয়ে গেছে, তাহলে জেনে রেখো, তোমার মুখাগ্নি করতেও এ বাড়িতে সেদিন পা রাখবো না। দেখো কে এসছে। তুই এভাবে কাঁদিস না, এভাবে তুই কাঁদিস না টুসি, এভাবে তুই কাঁদিস না। তোর কান্নার মাঝে আমি আমি যেমন চম্পার কান্নার আওয়াজ শুনতে পাই। চম্পার কান্না। জানিস ও সেদিন থেকে এমনি সেজেছিল। যজ্ঞের আগুন জ্বালাবার ব্যবস্থা ছিল, আগুন জ্বলল, তবে যজ্ঞের নয়, বুক ভরা আশা নিয়ে দাউ দাউ করে চলে গেল। হতভাগী দাউ দাউ করে চলে গেল। পরিকাকে শান্ত হন। দাদা, এই বিয়েকে যদি তোর বাবা মানুক চায় না মানুক,
আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু উনি যদি... তুমি ভয় পেও না দাদা, সেদিন তুমি পাশে ছিলে না, তাই চম্পাদির উপর অত্যাচার হয়েছিল। কিন্তু যতক্ষণ আমি টুসির পাশে আছি, বাবার হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাবার ক্ষমতা আমার আছে দাদা। আশীর্বাদ করো। বেঁচে থেকো। চলো আসুন। আসি দাদা। স্যার, স্যার, সেদিন আপনি বাদলকে বলেছিলেন যে বাপেরও বাপ থাকে, তেমনি আজ আমি বলছি যে দেবতারও দেবতা থাকে। মনোরমা, মহিমের কাল ছুটি হয়ে যাবে, ওর জায়গায় রানা আসবে আমাদের বাগানে কাজ করতে। বোর ফিল করলে তুমি ওর সঙ্গে গল্প টল্প করতে পারো। কি বললে তুমি? একটা খুনি আসামির সঙ্গে আমি বসে বসে গল্প করব? পুলিশে চাকরি করে আর চোর ডাকাতের সঙ্গে মিশে মিশে তোমার রুচিবোধটাও হারিয়ে গেছে। না 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 না, তুমি রানাকে দেখো দেখো, ও ভালো ছেলে, লেখাপড়া জানা সভ্য ছেলে, ওকে খুনি বলে তোমার মনেই হবে না। এই যে রানা, এসে গেছো? বৌদির সঙ্গে আলাপ হয়েছে? না স্যার। সে কি? এই মনোরমা, এসো। রানা, এই হলো তোমার বৌদি, আর এই হলো দ্য গ্রেট দেবতা। আমি যাচ্ছি। আচ্ছা, আমি বেরোচ্ছি, তুমি একটু নজর রাখো। আচ্ছা। দাদা, তোমার জন্য কটা লুচি আর হালুয়া এনেছি। লুচি হালুয়া? আমরা তো মুড়িই খেয়েছি, আমাদের আর খিদে নেই বল। আমার লুচি খেতে ভালোই লাগে না। শুধু এই দাদাকে লুচি হালুয়া খাওয়ালেই চলবে? এখানে যে তোমার আরেক দাদা আছে, সে কি খাবে? আপনি আমার হাতে করা লুচি হালুয়া? থাক, আর দোষ রাখতে হবে না। এই দাদার কথা ভুলে গেছিলে তাই বলো। যাকে এখান থেকে ভাগ করে খাও। এই যে না, দেবতা প্রসাদ পাবো তো? ও কথা বলে আর আমার লজ্জা দেবে না স্যার। না, তোমরা কথা বলো, টাইম ইজ টু শর্ট। না, তোমার এই রানা ছেলেটাকে আমার একদম ভালো লাগে না। ওর জন্য আমার বারান্দায় বেরোনো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যখনই বাইরে যাই এমন একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। না, তুমি ভুল করছো। ও ছেলেটা... তুমি যাই বলো, আমি সারাদিন একা একা থাকি, আমার কেমন ভয় করে। শত হলে ও একটা খুনি। মানছি ও একটা খুনি, কিন্তু ভেবে দেখো তো কত বড় আঘাত পেয়ে খুনগুলো করেছে। আচ্ছা, ওকে অন্য কোথাও কাজে লাগানো যায় না? দেখি। কাল মঙ্গলবার, খেয়াল আছে তো? হ্যাঁ, খেয়াল আছে। তুমি কালীঘাটে যাবে তো? যাক, তোমার তাহলে আজকাল কিছু কিছু কথা মনে থাকে। তুমি কি ভাবো দিনরাত ঠাকুর করে পড়ে থাকলে আর শনি মঙ্গলবার কালীঘাটে গেলেই সব? আমার বিশ্বাস নেই, আমাকে থাকতে দাও। কাল দুপুরে আমি কিন্তু তৈরি থাকবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।